ওঠার আগে খেয়েছে, তারপর থেকে তো কিছুই খায়নি। আরে বাবা, বিয়ের দিন বর কনে কিছু খায় না, কি কাকে সিরিয়াসলি তুই এসব পুরোনো দিনের নিয়ম মানছিস? দিদি প্লিজ, সারাদিন না খেয়ে তুই কিন্তু ঠিক করছিস না। চন্দ্র যা, চট করে যা কিছু খাবার নিয়ে কি খাবার আনবো? আমি নিজে দুপুরবেলা দিদিভাইকে বলেছিলাম যে দেখ আমি লুকিয়ে দুটো মাছ ভাজা এনে দিচ্ছি, খেয়ে নে। শুনলই না আমার কথা। কেন এত কথা বলিস? এই শোন, আমার সঙ্গে একটা শোন বলছি। ঘুরছে মানে পেট খালি আছে বলে, নাকি অন্য কোনো? নন্দা, পাকা পাকা কথা হচ্ছে না, একদম নয়, কিছু হয়নি, ওসব কোনো কারণ নেই। আমার আমার কিচ্ছু হয়নি। এই দেখ, আমি এই বসছি, আমার মাথা ঘুরছে না, আমি একদম একদম ঠিক আছে, একদম চুপচাপ বসে আছি। দেখ, ঠিক আছে, কিন্তু কিছু একটা সলিড খেতে হবে দিদি, নাহলে শরীরটা খারাপ করবে। প্লিজ। উপোস করে থাকা আমার অভ্যেস আছে তো, আমার কিচ্ছু হবে না। দেখ 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 মেজদি, দেখ কিরকম জেদ করছে দিদিভাই, দেখ একবার। হ্যাঁ কি রে তোদের হলো? এদিকে ওরা যে এসে যাবে। দেখো তোমার মেয়েকে, চল। হ্যাঁ, এবার আমরা মা মেয়েকে একটু একা ছেড়ে দিই। কেন আমরা বাইরে যাব? কেন আমরা কেন বাইরে যাব? ভগবান, তোমার এই মেয়েকে নিয়ে আমি। মা আমার, তুমি সাজবে না? চলো। বলছি চলো চলো। কি সুন্দর দেখাচ্ছে তোকে রে। ভয় করছে না। কেন ভয় করছে কেন? পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে মা, আগের বার। আচ্ছা মা, বিয়েতে রাজি হয়ে আমি রাজি হয়ে। না না মা, এই কথা একেবারে মনেও আনবি না, মুখেও আনবি না। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস এই বিয়েতে রাজি হয়ে। মা আগের বারও তো সেজে গুজে ছাদনা তলায় গিয়ে দাঁড়ালাম, তারপর আমাদের সবার জীবন কেন তছনছ হয়ে গেল মা। না 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 মা, কিচ্ছু হবে না, আমি তোকে বলছি। দেখ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। দেখ, আমার মন বলছে যে তোর এবার সুখের সময় এসেছে। ওসব পুরনো কথা ফেলে দে, অনেক পুরনো কথা। অনুভব দেখিস, নিজের সবটুকু দিয়ে তোকে ভুলিয়ে দেবে। ও তো দিয়েওছে, তাই না? তো দুঃস্বপ্নের স্মৃতি কিন্তু ও ভুলিয়ে দিয়েছে। যখন কেউ ছিল না, ও এসে তোর হাত ধরেছে। দেখ, তোদের একসঙ্গে হওয়া, এটা হওয়ার ছিল, এটা ভগবান চেয়েছেন, এটা হতোই। আমি তো তোদের দুজনকে একসঙ্গে দেখেছি মা। আর 5টা সম্পর্কের থেকে কিন্তু তোদেরটা আলাদা। গত কয়েক মাসে যে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তুই বেরিয়ে এসেছিস, সেটা দিয়ে তোদের সম্পর্ক এখন অনেক বেশি শক্ত হয়েছে। দেখিস, কারোর সাধ্যি নেই, আমি বলছি কারোর সাধ্যি নেই তোদের দুজনকে আলাদা। ঠিক বলছো, তুমি ঠিক বলছো তো মা। হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি। ও মা, পুরনো কথা ছেড়ে এখন ভালোবেসে একসঙ্গে থাক, প্রাণ খুলে বাঁচ, দুজনে একসঙ্গে সংসার কর। জানিস তো, আমার খুব গর্ব হয় যে তুই আমার মেয়ে। আমি নিশ্চয়ই গত জন্মে কোনো পুণ্যি করেছিলাম, তাই এই জন্মে তুই আমার মেয়ে হয়েছিস। দিদিভাই, দিদিভাই কি রে, তাড়াতাড়ি কর, ওদিকে তো বরযাত্রীরা এসে গেছে। ও মা, এসে গেছে নাকি? চল চল আরে চল। তা নয় তো, কি বলছিস দিদিভাই, চল মণ্ডপে চল, তাড়াতাড়ি চল। চল চল। আসছি, তোমরা এগো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল।
সবার মাঝে না কেমন একটা অস্বস্তি হচ্ছে, জানো তো? নিজেদেরই দোষী বলে মনে হচ্ছে। তো দেখো, আমরা তো কোনো দোষই করিনি। জানি, ইনফ্যাক্ট আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই বসে। এখন আমাদের এই অভিনয়টা চালিয়ে যেতে হবে, সব সম্পর্কগুলো আস্তে আস্তে ইজি করতে হবে। দেখো, নন্দা যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ না আমাদের শান্তি নেই, আমার তো নেই। তাই এখন সবার মন জুগিয়ে চলতে হবে। ও বাবা, বর তো দেখি হাঁটতেই পারে না রে। তাতে কি হয়েছে? বউ তো জুটে গেছে, তাও আবার আমাদের আনন্দের মতন সুন্দরী বউ। টাকা থাকলে সবই হয়, বুঝলে? সোনার আংটি আবার বেকা, আরে বেটা ছেলে তো। বর তো এখনো বরণই হয়নি, বরণ চলছে, তার মধ্যেই এসব শুরু করে দিলে? তা তোমাদের যখন এতই অপছন্দ তাহলে এলে কেন এখানে? না না, আমরা এমনি বলছিলাম গো। তাহলে বলো না না মাসি, প্লিজ এইসব কথা বলো না। কারোর যদি ভালো না করতে পারো, অপমান অ্যাটলিস্ট করো না। অনুভব, এসো, আসুন আসুন। বাবা, আমি আজ আবার বিয়ের মণ্ডপে বসতে যাচ্ছি। তুমি আমার পাশে নেই। আমি জানি তুমি আমার পাশে থাকলে হয়তো সব থেকে বেশি খুশি তুমি হতে। তোমাকে এর আগে অনুভবের কথা বলেছি, ও আমাকে না ঠিক তোমার মতন করে আগলে রাখে, তোমার মতন করে আমাকে বোঝায়, সবসময় আমার পাশে থাকতে চায়। বড্ড ভালোবাসি আমি অনুভবকে, বড্ড ভালোবাসি। একটা ভয় হয় জানো তো, সব সময় একটা ভয় হয় যে আমার কপালে কি এত সুখ লেখা আছে বাবা? সবটাই মনে হয় যেন স্বপ্ন। যদি কোনোদিন সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, ভয় করে। আর যদি